মায়ের অনুমতি নিয়ে তবে আশ্রমে যাও, তাহলে তোমার কার্য সাধন হলো। আর বাবা মায়ের বিনা অনুমতিতে যে কোনো কর্ম করো সব নিষ্ফল। বিষয়টি শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোচারণে যায় সখাদের সঙ্গে নিয়ে। যাবার সময় মাকে প্রণাম করে গোচারণে যায়। একটু ভাববেন কথাটা। যিনি জগতের পতি, যার ইচ্ছায় জগৎ চালিত হয়, তিনি কিনা আজ মাকে প্রণাম করে গোচারণে যান। বলুন তো, মা তাহলে কত বড় গুরু, যাকে পাওয়ার জন্যে যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম সাধনা করে পায় না, সেই দেবতা বাঞ্ছিত কৃষ্ণ আজকে প্রাকৃত জগতের মায়ের মানুষের নয়, মাকে প্রণাম। এই যে ও মায়েরা, আপনারা ধন্য। অনেকে বলে বাড়িতে মেয়ে হলে নাকি মানুষের অর্থাৎ বাবা মায়েদের মন খারাপ হয়। মাগো, এ জগতে নারী জনম শ্রেষ্ঠ জনম। হরিবল হরিবল। সেই জগৎপতি গোবিন্দ মাকে প্রণাম করে আজকে কাজে যাচ্ছে, অর্থাৎ গোচারণে যাচ্ছে। তিনি কেন মাকে প্রণাম করলেন? তিনি জগজীবকে শিক্ষা দিলেন, ওরে ওরে কলির মানুষ, তোরা যে কোনো কর্ম করিস না কেন, আগে বাবা মাকে প্রণাম করবি। মা হচ্ছেন গুরু, আর গুরুর গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলে কেউ ভাববেন না যেন মা বাবা গুরু ঠিকই, এটা হচ্ছে আশ্রয় গুরু। এই বাবা মায়ের অনুমতি নিয়ে তবে কাজ করলে কার্যে সম্পূর্ণতা আসে। তাই বলে যে সাধক সাধিকা যারা হয়েছে, ঘর ছেড়ে সন্ন্যাসে চলে গেছে, বাবা মাকে সেবা দেয়নি, তাই বলে কি সেটা ঠিক নয়? ঠিক। বাবা মায়ের অনুমতি নিয়ে তবে আশ্রমে যাও, তাহলে তোমার কার্য সাধন হলো। আর বাবা মায়ের বিনা অনুমতিতে যে কোনো কর্ম করো সব নিষ্ফল। আসতে তা ভগবান কৃষ্ণ গোচারণে গেছে, এবার দিবা অবসান ভাগে বাড়ি ফিরবেন। এমন সময় গোবিন্দ বাঁশি বাজালেন। সন্ধ্যার সময় বাড়ি আসবে তো, যেই বাঁশি বাজিয়েছে অমনি গোধন সব ছুটে এসে একত্রিত হয়েছে, রাখালগণেরা সব ছুটে এসে একত্রিত হয়েছে বাড়ি আসবে বলে। মাগো, সেই বাঁশির ধ্বনি শ্রবণ করেছে চন্দ্রাবলী। আহা, ওমা, এই চন্দ্রাবলীও একজন রাধা গো। রাধা একটা নয়, রাধা তিনটি। গোলক বৃন্দাবনে যে রাধা থাকে ভগবান কৃষ্ণের কাছে, তিনি হলেন শক্তি রাধা। ভৌম বৃন্দাবনে যিনি রাধা, তিনি হলেন প্রেম রাধা। আর কাম রাধা চন্দ্রাবলী। চন্দ্রাবলীও বাঁশির ধ্বনি শ্রবণ করে সেও ভাবছে, গোবিন্দ আমার বাড়ির সামনে দিয়ে নিত্য যায় আসে, কোনদিন আমি তাকে ধরতে পারি না। তাই তার প্রিয় সখী পদ্মাকে বলছে, পদ্মা রে, তুই দরজায় দাঁড়িয়ে থাকতো, গোবিন্দ চন্দ্র যখন আমার বাড়ির নিকটস্থ হবে তুই আমায় ডাকবি তো, আমার তার সঙ্গে কিছু কথা আছে। পদ্মাবতী দরজায় দাঁড়িয়ে আছে।
এদিকে অন্তর্যামী কৃষ্ণ জানতে পারল, চন্দ্রা তুমি আজকে আমাকে পাওয়ার আশা জাগাচ্ছ। বেশ বেশ, আজই তোমার আশা পূর্ণ করব। যেমন কৃষ্ণ চন্দ্রার কথা জানতে পেরেছে, তেমনি অনন্ত শক্তি বলরাম সেও কৃষ্ণের কথা জানতে পেরে গেছে। হরি বল। বলরাম মনে মনে ভাবছে, কানাই তুই বাড়ি যাবার সময় ওই চন্দ্রার সঙ্গে প্রেমের কথা বলবি, আমি যে তোর দাদা গুরুজন, দাদার সামনে থাকলে কি তোদের প্রেমের লীলা পুষতে হবে? মনে মনে ভাবছে। এবার প্রকাশে বলছে, এ কানাই, কানাই, আরে কানাই শোন, আজ না আমার শরীরটা ভালো নয় জানিস, আমি একটু আগে বাড়ি চলে যাচ্ছি, তুই একটু পরে আয় কেমন? বলে কেন? বলে তুই গরু বাছুর সঙ্গে নিয়ে যাবি, ধেনুদের সঙ্গে নিয়ে যাবি, সখাদের সঙ্গে নিয়ে যাবি, দেরি তো হবে, তাই আমি একটু আগে চলে যাচ্ছি। আসতে মাগো। কৃষ্ণ মনে মনে ভাবছে, দাদা তুমি চলে গেলেই তো আমারও মঙ্গল, তুমি চলে গেলে আমি এই চন্দ্রার সঙ্গে প্রেমের কথা বলবো। মনে মনে ভাবছে। প্রকাশটা বলছে, ও দাদা তোমার শরীর ভালো নয়, তবে তুমি আগে চলে যাও, আমরা পরে যাচ্ছি। এই যে এবার বলরাম একটু আগে চলে এলো, একটা মাঠে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে ও গো হেলে দুলে আসিছে, হেলে দুলে আসিছে, সখা ঘন সঙ্গে লয়ে হেলে দুলে আসিছে, সখা ঘন সঙ্গে করে হেলে দুলে আসিছে, সখা গণ সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে, এবার ধেনু বৎস সঙ্গে নিয়ে, হরি হরি হরি, ধেনু বৎস সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে, ধেনু বৎস সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে, ধেনু বৎস সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে। হরি বল হরি বল। এইবার যেই চন্দ্রাবলীর বাড়ির কাছাকাছি এসেছে, পদ্মাবতী দাঁড়িয়েছিল। পদ্মাবতী বলছে, চন্দ্রা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখবি আয় তোর মনের মানুষ ঘরের কাছাকাছি এলো বলে। চন্দ্রাবলী দ্বার দেশে দাঁড়িয়েছে, গলাতে কাপড় দিয়ে। যেই কাছে এসেছে কৃষ্ণ বলতে চাইল, চন্দ্রা তুমি কিছু বলবে? চন্দ্রা বলে উঠল, প্রাণনাথ বলার তো আমার অনেক কিছুই আছে, বলো না তোমার মনে কি আশা? প্রাণনাথ তুমি রোজ রোজ আমার বাড়ির সামনে দিয়ে চলে যাও, কোনদিন আমি তোমায় ধরতে পারিনি, আমার কি এইভাবে জীবন সূর্য অস্ত চলে যাবে? আমি কি তোমায় কোনদিন কাছে পেয়ে তোমার চরণ দুটি আমি সেবা করতে পারবো না? বলো না প্রাণনাথ। কৃষ্ণ বলল, ও চন্দ্রা বেশ, আজই তোমার মনোভিলাস পূর্ণ করব। চন্দ্রা বলো তোমার কি আশা? বলে, শোনো আমার কি আশা জানো? হে প্রাণনাথ, আমি আজই নিশি তোমায় নিয়ে সুখে
হরি হরি বল। সুখে কাটাইব আজি নিশি তোমায় নিয়ে সুখে কাটাইব। আমি আজ নিশি তোমায় নিয়ে সুখে কাটাইব। আশা পূরণ করে তোমার চরণ সেবিব। আশা পূরা হরি 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 বল। করে তোমার চরণ সেবিব। আশা পূরা করে তোমার চরণ সেবিব। আমি আশা পূরণ করে আশা পুরাইব। আমায় তুমি কথা দাও হে তুমি আমায় এবার কথা দাও প্রাণনা। হে। আমায় তুমি কথা দাও হে। প্রাণনাথ আমায় তুমি কথা দাও হে। আমার মনের আশা পুরাইবে। আমায় তুমি কথা দাও হে। আমার মনের আশা পুরাইবে। আমায় তুমি কথা দাও বলি হে। আমায় তুমি আশা আমার মনের আশা পুরাইবে। হরি 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 বল। কথা দাও হে। আশা পুরাইবে। আমায় তুমি জানাই আমায় তুমি কথা দাও হে। চন্দ্রাবলী বলে উঠলো, প্রাণনা আজকে রাতটা তুমি আমার কুঞ্জে থাকবে বলো। বলে বেশ, তোমার কুঞ্জে আসবো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো আমি যে আসবো কুঞ্জটা যেন নবকুসুমে সজ্জিত থাকে। আর এসে যদি দেখি সজ্জার কিছু অপূর্ণতা আছে তাহলে আমি কুঞ্জ ত্যাগ করব। এই যেমন দেখুন বাবুরা এই যে কুঞ্জ সাজিয়েছে, এটা একটা কুঞ্জ, ফুল দিয়ে গাছের পাতা দিয়ে সাজিয়েছে, আলো দিয়ে, এটা একটা কুঞ্জ। কিন্তু মাগো এই বাইরের কুঞ্জরা শুধু চাকচিক্কন করলে হবে না। ভগবান কি বললেন, কোন কুঞ্জের কথা বললেন, কোন ফুল দিয়ে সাজাতে বললেন? একটা গেল বাহ্যিক জগৎ, একটা অন্তর্জগৎ। অন্তর্জগতের কথাটা কি না, নববিধ ভক্তির কুসুম দিয়ে। কি গো, ভক্তির কুসুম দিয়ে যারা এই দেহ বৃন্দাবন সাজাতে পারে, এই কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। হরি 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 বল। থাকে না যে সেই কুঞ্জ থেকে হরি বল হরি বল হরি বল। আহা, সেই কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। কুঞ্জ ছেড়ে থাকে না যে সে। বলি যথাই আনা গনা কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। আয় করে বলি নিত্য নিত্য করে
বৃন্দাবনটা সাজাতে হয়। নববিধ ভক্তির কুষ্টমে আস্তে আস্তে যাদের মধ্যে ভক্তি আছে তাদের হৃদয় বৃন্দাবনে ভগবান থাকেন, থাকে না? এই বাইরের বৃন্দাবনে যে আপনি দেখবেন কৃষ্ণ আছে, রাধা আছে, এই যে মন্দিরে, এই মন্দিরেরটা বড় মন্দির নয়, বড় মন্দির হলো এই হৃদয় মন্দির। দেখবেন মুনি ঋষিরা, ওমা মুনি ঋষিরা চোখ বুজে ধ্যান করে, কেন না তারা অন্তরে রাধা মাধবকে দর্শন করছে। কি গো, যেদিন অন্তরে, ও বাবা ও মা, যেদিন অন্তরে এই রাধা মাধবকে স্থাপন করতে পারবেন, চোখ বুঝে যেদিন দেখতে পারবেন একদিকে রাধা একদিকে কৃষ্ণ, অপরূপ তাদের মূরতি দর্শন করতে করতে, জপ করতে করতে চোখের জলে বক্ষ ভেসে যাবে, সেই দিন আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি 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 বল। তাই বললেন নববিধ ভক্তির কুসুম চাই, শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। বা শেষে বললেন আত্মনিবেদন। যেদিন আত্মকে নিবেদন করতে পারবেন, যেদিন গোবিন্দের চরণে মন প্রাণ জীবন যৌবন সব কিছু সঁপে দিতে পারবেন, সেই দিন ভগবানের কাছে তোমাকে যেতে হবে না মা, ভগবান তোমার কাছে ছুটে আসবে। যেদিন দেহ মন প্রাণ সব সঁপে দিতে পারবেন, হে গোবিন্দ আমি তোমার ছাড়া আর কিচ্ছু জানি নে, সেই দিন দেখবেন ভগবানের কাছে তোমায় যেতে হবে না, ভগবান ছুটে আসবেন। ভগবান বললেন যে আমায় ডাকে তাকে কোনোদিন নিরাশ করি না। তার প্রমাণ দেখবেন গীতা পড়েন, ও মায়েরা গীতা পড়েন, বাবারা ও মা হাত তুলুন না, গীতা পড়েন না, গীতা পাঠ করবেন। যাদের ঘরে গীতা নেই, যারা পড়তে জানেন না, অন্তত একটা গ্রন্থ নিয়ে এসে বাড়িতে রাখবেন, তাতে চন্দন দেবেন, একটু একটু ফুল দেবেন, নমগীতা বলবেন। দেখবেন তাতে একটা ছবি আছে, গীতার উপরে কি ছবি আছে দেখেছেন? কি আছে মা? গীতাতে রামের ছবি। হাই রে ও মা, আসতে, গীতাতে আছে। দেখবেন একটা রথ, ভালো করে দেখবেন, আজকেই একটা রথ আছে, রথের উপরে বসে আছে কে? না, আপনারা কিছুই জানেন না, এতদিন হরিনাম হচ্ছে কোথাও শোনেন না, দেখেন না। রথের উপরে বসে আছে অর্জুন, আর কৃষ্ণ বসে আছে অর্জুনের পায়ের কাছে, অশ্বের রজ্জু ধরে, ঘোড়ার দড়ি ধরে বসে আছে। হরি বল হরি বল। একটু ভাববেন, যারা প্রকৃত ভক্ত, যারা মন প্রাণ সব সঁপে দিয়েছে, ওই গীতার ছবিটা দেখলেই চোখে জল আসবে। ভগবান কৃষ্ণ নিজে ভক্তের পায়ের কাছে বসে আছেন। কেন এগুলো মনে হয় না? এগুলো ভাবেন না আপনারা? তিনি ভগবান, যাকে পাওয়ার জন্য কোটি কোটি জন্ম সাধনা করে দেবতারা পর্যন্ত পায় না, সেই কৃষ্ণ কেন একজন ওই অর্জুনের কাছে পায়ের কাছে বসে থাকে? কেন জানেন? ভগবান বললেন, যে আমায় আকুল প্রাণে ডাকে, তাকে আমি কোনোদিন নিরাশ করি না, আমি কোনোদিনে নিরাশ করি না। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে না মোর
বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা কল্প কুরু পাণ্ডবের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে পিছনে রেখে কৃষ্ণ নিজের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। কৌরব কুল যত লক্ষ লক্ষ বাণ ছুঁড়েছে ভগবান কৃষ্ণের বুকে এসে পড়েছে, একটা তীরও অর্জুনের অঙ্গে লাগতে দেয়নি। কেন? অর্জুন যে একজন পরম ভক্ত। ভগবান ভাবলেন আমি যদি ভক্তকে না রক্ষা করি তাহলে তো আমার কেউ ভক্ত বাঞ্ছা কল্পতরু বলবে না, কেউ তো আমায় মানবে না, আমায় ডাকবে না। তা আপনারা যদি প্রকৃত মন প্রাণ ঐক্য করে সব কিছু তার চরণে সঁপে দিতে পারেন, আপনাদেরও সংসারের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান মাথায় করে বয়ে বেড়ান। হরি বল, হরি বল। মাগো, সেই কৃষ্ণচন্দ্র আজকে কি লীলা প্রকট করতেন? চন্দ্রাবলী বলছে আজকে নিষ্ঠা থাকবে। কৃষ্ণ বলেন আসবো নবকুসুমে সাজানো যেন থাকে। বলে বেশ তাই হবে। এই বলে চন্দ্রাবলীকে কথা দিয়ে এবার বাড়ির দিকে চলেছে, সখাদের সঙ্গে নিয়ে, গোধন সঙ্গে নিয়ে ওগো নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, সখাগণ সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। এবার সখাগণ সঙ্গে করে নেচে নেচে চলেছে। যেতে যেতে দেখলো সম্মুখে বলাই দাদা দাঁড়িয়ে আছে। বলে দাদা, এই বললে শরীর খারাপ, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি যে দাঁড়িয়ে আছো। ঠিক হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। বলে শোন, কেন আমি দাঁড়িয়ে আছি জানিস? বলে কেন? বলে যখন গোচারণে এসেছিলি তোর যশোমতী মা আমায় বলেছিল গোপালকে দেখিস। তাছাড়া আমি যদি বাড়ি ফিরে চলে যাই তোর যশোমতী মা বলবে হ্যাঁ রে বলাই তুই এলি, আমার গোপাল কোথায়? ওরে তাই তো আমি দাঁড়িয়ে আছি, তাই তো আমি দাঁড়িয়ে আছি, তাই তো আমি দাঁড়িয়ে আছি। আরে তাই তো আমি দাঁড়িয়ে ওরে আছি, ঘরে যেতে পারি না রে, তাই তো আমি দাঁড়িয়ে আছি। আরে ঘরে যেতে পারি না ওরে রে, তোরা করে চল রে, আরে তাই তো আমি তাই দাঁড়িয়ে আছি, ঘরে যেতে পারি না রে, আরে ঘরে যেতে পারি না রে, আরে ঘরে যেতে পারি না রে, আর তাই তো আমি দাঁড়িয়ে আছি, তাই তো আমি দাঁড়িয়ে আছি। চল এবার সবাই মিলে বাড়ি যাই। মাগো এবার বাড়ি যেতে যেতেই সামনে পড়েছে রাধা রানীর বাড়ি। কেমন ঘটনা দেখো। রাধা রানী গবাক্ষে নয়ন দিয়ে অর্থাৎ জানালার ধারে বসে আছে। প্রাণনাথ তো এটা দিয়ে আসবে, একটা না একটা কথা বলেই যাবে। আহা মাগো, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা, চম্পক, লতিকা সব আশেপাশে বসে আছে। এমন সময় গোবিন্দ দেখলেন কি রাধারানী বসে আছে, একটু দেখল, কিন্তু সামনে তো বলাই দাদা আছে। দাদার সামনে তো অর্থাৎ গুরুজনের সামনে তো প্রেমের কথা হতে পারে না, কি হয়? ঠিক প্রেমের কথা হতে পারে না। তাই রাধাকে দেখে ইশারা, মাগো তখনকার দিনে ছিল ইশারা ইশারায় প্রেম। আগের দিনে প্রেম ছিল ইশারা ইশারায় প্রেম, চোখে চোখে প্রেম। এখন আবার হয়েছে ফোনে ফোনে প্রেম। এরপরেও যে কি হবে ভগবানও জানেন। হ্যাঁ মামা, তখন রাধাকে দেখে ইশারা করে অর্থাৎ মাথার মাঝখানটা ছুঁয়ে, কৃষ্ণ যেতে যেতে মাথার মাঝখানটা ছুঁয়ে চলে। এতেই কাজ হয়ে গেল। কিন্তু রাধা বুঝল না। রাধা ভাবছে এ কি হলো,
প্রাণনাথ একটা কথা বলল না, আমায় দেখে চলে গেল। ললিতা বলছে, এই বিনোদিনী, সে তো যা বলার বলে গেছে। কি বলেছে রে? ধন্য তোদের পিরিতি। পিরিতি, এই যে বাবা কথায় কথা বলি না, অমুক ছেলেটা অমুক মেয়ের সঙ্গে পিরিতি করেছে। পিরিতি কথাটি যেমন তেমন নয় গো বাবা। পিরিতি, প্রিয়জনকে ভাবিতে ভাবিতে তাতে উপজয় পি। রসের ঠাওরে ডুব দিলে তাতে উপজয় রি। রসেতে প্রেমেতে এক হলে তবে হয় পিরিতি। যে জন করেছে এমনও পিরিতি, সেই জন হেরেছে যুগল মূরতি। নিতাই গৌর। প্রীতি শব্দের অনেক ব্যাখ্যা আছে মা। প্রিয়জনকে ভাবিতে ভাবিতে তাতে উপজয় পি, এটা তো বলা হলো। প্রীতি, পি শব্দে পীড়ন করে দশেন্দ্রিয়গণ। রি শব্দে রতিভ্রষ্ট হয় যেই জন। তি শব্দে তিতি অশ্রুনীরে ভাসে যেই। এই তো প্রীতির লক্ষণ। চণ্ডীদাসে কই হরি 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 হরি। তাহলে কলিতা বলছে, ধন্য তোদের প্রীতি। কেমন প্রীতি করেছি তুই ইশারা বুঝিস না? বলে শোন, তোকে দেখে মাথার মাঝখানটা ছুঁয়ে গেল, মানে কি জানিস? তুই কেশর কুঞ্জে কুঞ্জ সাজা, নিকুঞ্জ বিহারী কৃষ্ণ আসবেই আসবে। এবার এদিকে কুঞ্জ সাজাবার ব্যবস্থা হচ্ছে। এদিকে গোবিন্দ বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছাতে যশোমতী মা হাতগুলি পরিষ্কার করিয়ে দিল। আহা, কি সৌভাগ্যবতী রমণী বলুন তো। কেমন মা দেখুন। ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে হাত পা গুলি পরিষ্কার করিয়ে দিল। আহা, এমন মা কজন আর আছে গো। মা কি জানে যার হাত পা গুলি পরিষ্কার করছে সে জগৎপতি, সে ভগবান মা জানে না। মা জানে আমার ছেলে পরিষ্কার করিয়ে ক্ষীর সর নবনী খাইয়ে গোপালকে বলছে, গোপাল আয় বাবা, এবার ঘুমাবি। আর চতুরে শিরোমণি ভাবছে মনে মনে, ভাবছে আমি যদি মায়ের কাছে ঘুমাই তাহলে তো চন্দ্রাবলীকে কথা দিয়েছি, তার কাছে তো যাওয়া হবে না। এমন ঘটনা দেখুন, আমি তো যেতে পারবো না মায়ের কাছে ঘুমালে। তাই চাতুরি করে বলছে, ও মা, মাগো আজ আমি তোমার কাছে ঘুমাবো না। কেন রে? বলে শোনো, আমি আর বলাই দাদা এক পালঙ্কে ঘুমাবো। তখন যশোদা বলছে রোহিণীকে, দিদি গোপাল বায়না ধরেছে, এখন কানাই আর বলাই এক পালঙ্কে ঘুমাক। ওরা ঘুমিয়ে পড়লে আমার গোপালকে আমি নিয়ে ঘুমাবো, তুমি তোমার বলাইকে নিয়ে ঘুমাবে। এই যে এবার অন্তর্যামী কৃষ্ণ মনে মনে ভাবছে, ও আমি ঘুমিয়ে পড়লে যে যার পালঙ্কে নিয়ে ঘুমাবে, দেখি দেখি আগে কারা ঘুমায়। তখন অন্তর্যামী কৃষ্ণ মায়াকে স্মরণ করলেন। মায়া, মায়া, মায়া উপস্থিত। প্রভু আদেশ করুন। শোনো মায়া, তুমি এই ব্রজবাসীদের এমনই ঘোর নিদ্রায় নিদ্রিত করবে, কেউ যেন আমার লীলার কথা জানতে না পারে। এই যে আস্তে আস্তে এখানে আবার একটা তত্ত্ব আছে, যেখানে ভগবান থাকে সেখানে কি মায়া আসতে পারে? কি গো বাবা বলুন তো।
যেখানে হরিনাম হয়, যেখানে গীতা ভাগবত পাঠ হয়, যেখানে আপনাদের মতো ভক্তের আগমন হয়, সেখানে মায়া আসতে পারে না। কিন্তু যিনি মায়াধীশ, যিনি মায়ার নিয়ন্তা, তিনি যদি স্মরণ করেন মায়াকে আসতে বাধ্য। এই যে এখানে যারা হরিনাম শুনছে অনেকে ঘুমাচ্ছে, এই যে মা ঘুমাচ্ছে, যে মা ঘুমাচ্ছে জানবে তাকে মায়াতে আকর্ষণ করেছে, মানে কখন বাড়ি যাই কখন বাড়ি যাই। কিন্তু যে ভক্ত মন দিয়ে হরিনাম শ্রবণ করেন, মায়া তার কাছে কেন, তার দিকে কেউ দেখবে না। কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার, মায়া ঘরে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই, মায়ার অধিকার। মায়ার অধিকার। যেখানে মায়া থাকে, কৃষ্ণ থাকে, মায়া আসতে পারে না। হরি বল। কৃষ্ণ যেখানে থাকে মায়া আসতে পারে না, কিন্তু মায়াকে ডেকেছে কৃষ্ণ আসতে হবে। বলো প্রভু কি করব? বলি এমন ঘোরে নিদ্রায় নিদ্রিত করো, কেউ যেন আমার লীলার কথা জানতে না পারে। মায়া তাই করেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আস্তে রাত্রি যখন দ্বিতীয় প্রহর, দেখুন রাধারানী কুঞ্জ সাজিয়েছে, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, আর এদিকে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়েছে। রাত্রি দ্বিতীয় প্রহরে কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, এইবার আমার যাওয়া চলে, সবাই ঘুমাচ্ছে। হরিবল। চন্দ্রাবলীর কাছে যাবে আগে। দেখুন মাগো, বলছে দাদা ঘুমোচ্ছে নাকি? পাশে তো ঘুমাচ্ছে। বলাই দাদা যদি জেগে থাকে তাহলে তো যাওয়া যাবে না। তাই কৃষ্ণ করেছে কি, নিজের মুখটা ওই বলরামের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, দাদা। ও দাদা, বলো। এই যে জেগে আছে তো, দাদা ঘুমায়নি তো, দাদা ঘুমিয়ে পড়ুক তবে যাব। কিছুক্ষণ পরে শোনা গেল বলরামের নাসিকা গর্জন। এই তো ঘুমিয়ে পড়েছে, এইবার আমার যাওয়া চলে। ওমা, এইবার পালঙ্ক থেকে ধীরে ধীরে নামছে, অবতরণ করছে। ধীরে ধীরে নেমে গোবিন্দচন্দ্র ধীরে ধীরে চলেছে। চরণে রয়েছে নূপুর, নূপুর আজ বাজছে, চলে যাচ্ছে। আহা, জিতং 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 করে নূপুর বাজে। হরি 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 বল। জিতাম জিতাম করে নপুর বাজে। জিতং 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 করে নপুর বাজে। জিতং 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 করে নূপুর বাজে। জিতং 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 করে নপুর বাজে। নপুর বাজে, দেখো নূপুর বাজে। নপুর বাজে, পায়ে নপুর বাজে। রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে। রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে। জিতং 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 করে নূপুর বাজে। হরি হরি বল। জিতাম 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 করে নপুর বাজে। নূপুর বাজে, নূপুর বাজে, নূপুর বাজে। হরি বল।
যুগল নাম নূপুর ভজনা করছে। আচ্ছা মা, ভগবান কৃষ্ণের চরণে যে নূপুর, এগুলি কি যখন আবির্ভাব হয়েছিল কৃষ্ণের, পায়ে নূপুর নিয়ে এসেছিল কি গো? হাতে বাঁশি নিয়ে এসেছিল, তার নূপুরটা কে? আস্তে আস্তে আমাকে বাবু কিছু তত্ত্ব কথা বলতে বলেছেন, সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে যাবো, বলতে গেলে সারা রাতে শেষ হবে না। পালা হবে বটে, তবে একটু সংক্ষেপে ছুঁয়ে দিয়ে যাই। কৃষ্ণের পায়ের নূপুরগুলি হলো সব মুনি ঋষি। কিভাবে হলো সংক্ষেপে বর্ণনা করি। পুরা কালে ঔরব নামে এক ঋষি ছিল। আস্তে মন দিয়ে শুনবেন। সেই ঋষির প্রিয় শিষ্য হলো বিশ্বা বসু। গুরুদেবের যেমন শিষ্য প্রিয়, আবার শিষ্যরও প্রিয় হলো গুরুদেব। বিশ্বা বসু প্রত্যেক দিন আশ্রমে আসত পাঠ নিতে, অর্থাৎ শিক্ষা নিতে। কিন্তু একদিন শিষ্যের মনে অহংকার জাগলো। দেখুন অহংকারে কি না হয়। আবার এর মধ্যেও তত্ত্ব আছে অহংকার। অহং মানে বস্তু, অহং মানে বস্তু। কারোর আছে রূপের অহং, কারো আছে জাতির অহং, বিদ্যার অহং, পাণ্ডিত্যের অহং। এই অহংকার থাকলে গোবিন্দের চরণে আশ্রয় পাওয়া যায় না। তার শিষ্যের একদিন অহংকার হলো। গুরুদেব আশ্রমে বসে আছেন, দূর থেকে দেখে শিষ্য মনে মনে ভাবলো, বাবা গুরুদেব এমন হয়ে গেছেন, এমন ভাবে বসে আছেন যেন মনে হয় নিজেই ভগবান। এই যে অহংকার গুরুদেব জানতে পারলেন। যেই না কাছে গেছেন, গুরুদেব ক্রোধান্বিত হয়ে বললেন, বিশ্বা বসু তুই আমায় দেখে ব্যঙ্গ করলি? আমি না তোর গুরুদেব? যে শিষ্য গুরুদেবকে দেখে ব্যঙ্গ করে তার মুখ দেখা অপরাধ। আমি তোকে অভিশাপ দিই, এই ব্যঙ্গ করার অপরাধে তুই ভেকুল প্রাপ্ত হয়ে যা। যেই না বলেছে, গুরুদেবের চরণে বিশ্বা বসু আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব অভিশাপ দিলেন, ভেকুলে প্রাপ্ত হ, অর্থাৎ তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ কর। চরণ দুটি জড়িয়ে ধরে শিষ্য বিশ্বা বসু কাঁদে, গুরুদেব আপনি আমায় এমন অভিশাপ দিতে পারলে, যার চরণ আমি নিত্য দর্শন পেতাম, যার চরণ দুটি নিত্য দর্শন করে আমার জীবনকে ধন্য করতাম, আপনি আমায় অভিশাপ দিলেন এই মানব জীবন হারিয়ে আমি ব্যাং হয়ে জন্মগ্রহণ করব। গুরুদেব আমি অজ্ঞান, আমি মূর্খ, আমি অধম। গুরুদেব আমি অধম বলে আপনি আমায় অভিশাপ দিলেন। আমি কি কোনোদিন মুক্তি পাবো না? গুরুদেব বলুন না, আমি কি কোনোদিন মুক্তি পাবো না? চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছেন। কেউ যদি পায়ে ধরে কাঁদে গো, তার কি আর ক্রোধ থাকতে পারে? গুরুদেব বললেন, বেশ, তুই যখন আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিস, আমি তোকে আশীর্বাদ করি।
শোন, এখন সত্য যুগ, তারপরে আসবে ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে হরিবোল হরিবোল ভগবান যাবেন রামচন্দ্র রূপে। যেদিন তার চরণ স্পর্শ পাবি, সেই দিন হবে তোর ভেককুলের মুক্তি। নিতাই গৌর হরি হরি। তখন বিশ্বা বসু পা দুটি চড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু, আমি সারা জীবন তপস্যা করে গেলাম, এই তপস্যা করে আমি ভগবানকে পাবো না। ব্যাং হয়ে জন্মগ্রহণ করে আমি ভগবানকে পাবো। গুরুদেব, আমার সে জন্মই অনেক ভালো। আমার সে জনমে অনেক ভালো। আমার সে জন্মই অনেক ভালো। আমার সে জনমে অনেক ভালো। চাই না সাধের মানব জীবন, সে জন্মই অনেক ভালো। আমাকে জনমে মানব জীবন, সে জনমে আমার অনেক ভালো। চাই না আমি মানব মলি, চাই না সাধের মানব জীবন। হরি 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 হরি। আমি অনেক ভালো, জায়গা আমি মানব জনম, সেজন আমি অনেক ভালো। একবার সে জনমে অনেক ভালো। গুরুদেবের অভিশাপে ব্যাং হয়ে জন্মগ্রহণ করেছে। ত্রেতা যুগে ভগবান হলেন রামচন্দ্র অবতার। হরিবোল হরিবোল। একদিন স্বর্ণ সীতা, হরিবোল, স্বর্ণ মৃগ ধরার মানুষে রামচন্দ্র গেছে। ঠিক সেই সুযোগে রাবণ এসে সীতাকে ধরে নিয়ে গেছে। কুঠিরে ফিরে দেখে সীতা নাই। সীতা শোকে অধীর হয়ে রামচন্দ্র বনে বনে ঘুরে বেড়াচ্ছে। জানকী জানকী জানো জানো কি সীতা সীতার অপর নাম জানকী, তাই তো মা? জানকী জানকী বলে ডাকতে ডাকতে অধীর হয়ে বনের মধ্যে বসে পড়েছে। জানেন রামচন্দ্র, হরিবল, যে বনে বসেছে শুকনো পাতা আসতে, সেই শুকনো পাতার নিচে বাস করছে বিশ্বাবসু ভেগ রূপে, ব্যাং রূপে। হরিবল, রামচন্দ্র সীতার শোকে অধীর হয়ে ধনুর্বাণটি রেখেছে। এই যে ধনুর্বাণটি রেখেছে, ধনুর্বাণটা রেখে ধনুর্বাণের উপরে মাথার ভার দিয়ে কাঁদছে, হা সীতা, হা সীতা। এই যে ধনুর্বাণ রেখেছে শুকনো পাতার উপরে, ধনুর্বাণটার এক প্রান্তে রক্তে ভেসে যাচ্ছে। রামচন্দ্রের লক্ষ্য হয়নি, লক্ষণ এসেছে। লক্ষণ দেখে দাদা ধনুর্বাণের উপর মাথার ভার দিয়ে কাঁদছে, আর একদিকটা রক্তে ভেসে যাচ্ছে। আস্তে লক্ষণ বলে উঠল, দাদা করেছ কি? দেখা তো দূরে থাক,
শুনি না পর্যন্ত তুমি বিনা দোষে কাউকে বিনাশ করেছ। লক্ষণ, আমি কাকে বিনাশ করলাম? দেখো মাটির দিকে চেয়ে দেখলো যেদিকে ধনুর্বাণটা রেখেছে, ধনুর এক প্রান্তটা রক্তে ভেসে যাচ্ছে। যেই ধনুর্বাণটা তুলেছে, দেখে একটা ভেক অর্থাৎ ব্যাং গাঁথা পড়েছে। ধনুর থেকে মুক্ত করে রামচন্দ্র হাতে রেখেছে। হাতের উপরে রেখে হাতের পরশ দিয়ে বলছে, ওরে ভেক, তোকে যখন সাপে ধরে কত চিৎকার করিস, তোকে যখন কাকে ধরে কত চিৎকার করিস, আমি যে তোকে বিনাশ করলাম, তুই একবার চিৎকার করতে পারলি না ভে? রামচন্দ্রের করকমল পরশ পেয়ে মৃত ভেক আজ প্রাণ ফিরে পেয়েছে। সেই ব্যাংকটি বলে, প্রভু, আমায় যখন সাপে ধরে কাকে ধরে, আমি তো চিৎকার করে তোমাকেই ডাকি। আজ যখন তুমি আমায় বিনাশ করেছ, বলতে পারো, বলতে পারো প্রভু, শোনো গো দয়াল, আমি কাকে ডাকবো? বলতে পারো আমি কাকে ডাকবো? তুমি তো আমায় বিনাশ করেছ, আমি কাকে ডাকবো? রামচন্দ্রের জানতে বাকি রইল না, এ হলো সত্যযুগের বিশ্বাবসু, অভিশাপ হয়েছে। বলে, শোন, আমি তোকে আশীর্বাদ করি, তোর দেহ থেকে হবে নূপুরের সৃষ্টি। হরি বল। যেই বলেছে নূপুরের সৃষ্টি হবে, স্বর্গে 7 জন ঋষি বাস করে, কেউ জানেন? কি গো বাবা, স্বর্গে 7 জন ঋষি, আস্তে আস্তে হয়ে গেছে মা, আমি এক্ষুনি শেষ করে দেব। স্বর্গে 7 জন ঋষি বাস করে। তারা দেখছে রামচন্দ্র আজ কল্পতরু হয়েছে। এই চল তো ভাই, আমরাও যাব। এই বলে স্বর্গের 7 জন ঋষি, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, পুলস্ত, পুলহ, ক্রতু, তারাও দলে দলে এসে বলে, প্রভু। রামচন্দ্র বলে, ও তোমাদেরও কিছু আশা আছে? বলে, একটু চরণে আশ্রয়ের আশা। বলে, শোনো, এই বিশ্বাবসুর দেহ থেকে হবে নূপুরের জন্ম। শোনো মুনিগণ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, তোমরা 4 জনে হবে আমার ডান পায়ে নূপুরের 4টি কলাই। পুলস্ত, পুলহ, ক্রতু, তোমরা হবে আমার বাম পায়ে নূপুরের 3টি কলাই। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ অবতার। সেই কৃষ্ণ অবতারে তোমরা আমার চরণ দুটিতে আশ্রয় পাবে, আশ্রয় পাবে, আশ্রয় পাবে, চরণ দুটিতে আশ্রয় পাবে। চরণ দুটিতে আশ্রয় পাবে। তোমাদের মনের আশা পুরাইবে, চরণ দুটি আশ্রয় পাবে। আশা পুরাইবে, তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে। আশা পুরাইবে, মনোবাঞ্ছা পুরাইবে, আশ্রয় পাবে, মনের আশা পুরাইবে, চরণ দুটি আশ্রয় পাবে। চরণে দুটি আশ্রয় পাবে। সেই নূপুর পরে আজ গোবিন্দ আস্তে আস্তে পালঙ্ক থেকে নেবে ধীরে ধীরে চলে যাচ্ছে। হরিবোল হরিবোল। এদিকে শ্রীমতী রাধা রানী, সেও কুঞ্জ সাজিয়েছে। কেমন করে জানেন? ও গো ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। এবার ফুলের আচির, ফুলের পাচির, ফুলেতে সাজালো ঘর। ফুলের চির,
সাজালো ঘর ওই ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে সাজানো ঘর আবার ফুলের রয়ালিশ ফুলের বালিশ ফুলের রয়ালিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সহ প্রতি ফুলে ফুলে সহ আরে ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলো সার প্রতি ফুলে ফুলো সার ওগো শ্যাম নাগর আসবে বলে হরি হরি বল আহা শ্যাম নাগর আসবে বলে যতনেতে কুঞ্জ সাজায় শ্যাম নাগর আসবে যত যতন করে কুঞ্জ সাজায় হরি হরি শ্যামে নাগরে আসিবে বলে শ্যামে নাগর আসবে বলে রাধারানী ফুলের আতির ফুলের প্রাচীর ফুলেতে সাজালো ঘর ফুলে ফুলে সব বাসর সাজিয়ে ফুলের বিছানা ফুলের বালিশ সাজিয়েছে ফুলের মালা তৈরি করেছে দধি দুগ্ধ ঘিত ছানা ক্ষীর স্বর্ণবনী প্রস্তুত করেছে গোবিন্দ এলে সেবা দেবে কিন্তু গোবিন্দ আর আসছে না এদিকে গোবিন্দ রাত্রি দ্বিতীয় প্রহর যখন হলো কুঞ্জ থেকে বাইরে হয়ে ধীরে ধীরে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলো তাও রাধারানী বাড়ি পার হয়ে রাধারানী বাড়ি পার হচ্ছে যখন চরণে নূপুর যদি বাজে তাই বৃন্দাবনের পথের মাটি নিয়ে নূপুরের ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছে নূপুরের ধ্বনি প্রকাশ হচ্ছে না বটে তাই বলি কি নূপুর ভজে না এই যে নূপুর আর কিভাবে ভজনা করতে নূপুর গোপনে ভজে নূপুর নূপুর গোপনে ভজে রাধা কৃষ্ণের যুগল নাম রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে গোপনে ভজে রাধা কৃষ্ণের যুগল নাম রাধা কৃষ্ণের যুগল নাম গোপনে ভজে ও মায়েরা ও বাবারা আপনারা গোপনে ভজন তো নাকি কি গো গোপনে ভজনা করেন না কেউ কেউ করেন গোপনে ভজনা এই যে গোপনে ভজনা করেন তো আরে প্রকাশ তো নাই কারণ গোপনে ভাবেন না কারো কথা ভাবেন বলতে সহজ পাচ্ছেন লজ্জা করছে গোপনে ভজনা করেন বলতে চাইছেন গোপনে কার ভজনা করেন আমি জানি গুরুদেবের দেওয়া মহামন্ত্র গোপনে ভজনা করতে হয় বাবা এখন তো ভজনা হয়েছে লোক দেখানি ভজনা হ্যাঁ নামের পুটুলি নিয়ে হাটে বাজারে যেখানে যাচ্ছে সেখানে নামে হরে কৃষ্ণ দাদা আলুর দাম কত হরে কৃষ্ণ
যদি বলি যে 150 টাকা, বলে বেরো, তোমায় বিক্রি করবো না আমি। 150 টাকা, এখন 150 টাকা প্যাকেট হয়েছে গো, দেবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার একজনের কাছে যাচ্ছে, বলে 160 টাকা, বলে হবে না। এটা ভজনা নয়, গুরুদেবের দেওয়া ভজন মন্ত্র। কাউকে দেখাবার নয়, কাউকে জানাবার নয়, কাউকে বলার নয়। গুরুদেবের দেওয়া মন্ত্র একমাত্র করতে হয় হয় ঘরের কোণে, না হলে বনে, না হলে মনে। তাই নুপুরাজ ভজনা করছেন। এদিকে যখন চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ পৌঁছালো, মা চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়ে একেবারে ফুলের বাগানে নিয়ে চলে গেছে। আস্তে আস্তে ফুলের বাগানে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কৃষ্ণকে ফুলে ফুলে সাজাচ্ছে, ফুলে ফুলে সাজিয়ে আশা পূর্ণ করে সেবা করছে। এই যে চন্দ্রাবলীর যে প্রেম, এই প্রেমটা কেমন? এখানে কোনো কামনার গন্ধ নেই। এই প্রেম হলো নিষ্কাম প্রেম। হরি বল। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কামনা, হরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম হরি বল। এই যে মা, নিজে সুখে থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো আবাসে বাস করব, একে বলে কাম। আর প্রেম কাকে বলে? অপরে সুখ পাবে, অপরে আনন্দে বাস করবে, অপরে আনন্দ পাবে, এটা হলো প্রেম। কাম হলো অন্ধকার, আর প্রেম হলো প্রভাতে সূর্যের মতো পরিষ্কার। কাম শুধু নিতে জানে, আর প্রেম শুধু দিতে জানে। নিয়ে যাও, নিয়ে যাও। এই যে চন্দ্রাবলীর প্রেম, এটাই ছিল নিষ্কাম প্রেম। প্রাণনাথ যাতে সুখ পায়, প্রাণনাথ যাতে আনন্দ পায়, তাই মন প্রাণ উজাড় করে ফুলে ফুলে গোবিন্দকে সাজাচ্ছে। এদিকে হলো কি, শ্রীমতী রাধারানী দেখছে দ্বিতীয় প্রহর পার হয়ে গেল, তৃতীয় প্রহর পার হয়ে গেল। ললিতা, আমার প্রাণনাথ বুঝি আর এলো না রে। কত আশা করে তার জন্য এমন সুন্দর করে কুঞ্জ সাজালাম। দেখ না, এই ললিতে আমার আমার প্রাণবল্লভ আসবে বলে আমি সুন্দর করে একটা ফুলের মালা গাঁথলাম, আমার প্রাণ বধূর গলে পরাবো বলে। আমার প্রাণ বধূ এলো না রে। এই মালা বুঝি শুকায়ে যাবে। ললিতা বলছে, এই রাধে, ধৈর্য ধরে বস। তুই কি ভেবেছিস তোর প্রাণনাথ তোর একার? সেই যে বহু বল্লভ, সে যখন আসবে বলেছে আসবেই, ধৈর্য ধর। হরি বল, হরি বল। ওমা, ইলাপালা এমনই বস্তু, প্রত্যেকটা কথার অর্থ আছে, সব তো বর্ণনা করা যায় না। তবু একটা কথা বলি, যারা কালী ভজন করেন, শিবের ভজনা করেন, দুর্গার ভজনা করেন, অতি সত্বর ভগবানকে পান, তাদের দেবদেবীকে পান। কিন্তু কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণ কৃপা পেতে গেলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কি গো, ভগবানকে লাভ করতে গেলে একটু ধৈর্য পরীক্ষা, ধৈর্য দিতে হবে। যাই হোক, ধৈর্য ধরে বস, তোর প্রাণনাথ আসবেই আসবে।
যখন চতুর্থ প্রহর পার হয়ে গেল, এলো না রাধারানী। ফুলের মালা যমুনার জলে ফেলে দিল। কৃষ্ণ সেবার সামগ্রী সব জলে ফেলে দিয়ে রাধারানী মানে বসে। হরি বল। শ্রীমতী রাধারানী আজকে মানে বসেছে, প্রাণ গোবিন্দ এলো না বলে। ভোরের বেলায় মানে বসেছে। এদিকে প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে থেকে ভোরের বেলায় মনে পড়ে গেছে, তাই তো আমি তো রাধাকেও কথা দিয়েছিলাম তার কুঞ্জে যাব বলে। না জানি অভিমানিনী রাধা হয়তো কত অভিমান করেছে। না না, অতি সত্বর তার কুঞ্জে যাওয়াই শ্রেয়। এই বলে প্রাণ গোবিন্দ আমার ভোরের বেলা সারা রাত ঘুম হয়নি, ঢলতে ঢলতে আজকে রাধারানী কুঞ্জের দিকে আসছে। হরি বল, হরি বল। ও গো আগের চরণ পাছে পরে, আগে চরণ